আওয়ামী লীগের প্রতিষ্ঠাও 23শে জুন। পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলার পতন, পলাশী ট্র্যাজেডি 23শে জুন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাও হচ্ছে 23শে জুন। এই 23শে জুনের সাথে সেই 23শে জুনের আমরা অনেক মিল পেয়ে যাই। আমরা 9 মাস লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ, আমরা নতুন ভূখণ্ড পেলাম। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের যে স্বাধীনতার চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, এই সব কিছুকে আমরা পদদলিত করে আমরা ধর্মনিরপেক্ষতাবাদ অর্থাৎ ধর্মহীনতা এবং এই দেশটিকে সেকুলার একটি রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করা। পলাশী ট্র্যাজেডিকে আমরা যদি 2টি পয়েন্টে ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে পলাশী হলো বিশ্বাসঘাতকতার এক অনন্য দলিল, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে 23শে জুন পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে দেশ বিক্রির যে নীল নকশা তার বাস্তবায়ন হয়েছিল এই 23শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন এবং বিশ্বাসঘাতকদের বিজয়, যা মূলত ব্রিটিশ বেনিয়াদের একটি পরিকল্পনার অংশ। আমি যেটিকে বলতে চাই যেটি হচ্ছে পলাশী ট্র্যাজেডি হলো বিশ্বাসঘাতকতার এক নজিরবিহীন দলিল। আমরা পলাশী ট্র্যাজেডিকে আমরা দ্বিতীয় যেভাবে ব্যাখ্যা করতে পারি, উপস্থাপন করতে পারি, সেটি হচ্ছে পলাশী ট্র্যাজেডি 23শে জুন এটি এমন একটা ঘটনা যে ঘটনার সাথে আমাদের শেষ যিনি সম্রাট সিরাজউদ্দৌলা, যিনি কোনো খবরই রাখতেন না যে তার চারপাশের আপনজনরাই এখানে চক্রান্ত ষড়যন্ত্রের জাল বিস্তার করে ব্রিটিশ বেনিয়াদের পারপাস সার্ভ করার জন্য তারা ইতিমধ্যেই সব ধরনের বন্দোবস্ত করে ফেলেছে। এটি ইতিহাসের খুবই একদিকে যেমন নির্দয় ঘটনা, অন্যদিকে তিনি ছাড়া তার আশেপাশের বলা যায় মীর জাফর, যিনি সেনাপতির দায়িত্বে ছিলেন, উমিচাঁদ, জগৎ শেখ, মানে আশেপাশের নিজের সমস্ত শক্তি তার বিরুদ্ধে চলে গিয়ে চক্রান্তের শিকারে পরিণত হয়েছিল। সুতরাং এই দিনটি আমাদের রাষ্ট্রপ্রধানদের অবচেতন করে পাশের লোকদের দ্বারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে দেওয়ার দিন। আমরা ইতিহাসের দীর্ঘ ধারাবাহিকতা এখানে বর্ণনা করা হয়েছে। এই ধারাবাহিকতা এখন আর শোনার মতো আপনাদেরও অবস্থা নেই, বলারও প্রয়োজন নেই। সেমিনার পেপারেও রয়েছে, প্রধান বক্তা চেষ্টা করেছেন সবগুলো বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। আমি যেটি বলতে চাই যে এই যে ট্র্যাজেডি, পলাশী ট্র্যাজেডির মাধ্যমে আমরা যে 200 বছরের অধিক সময় আমরা পরাধীনতার শৃঙ্খলের যাত্রা শুরু করলাম, সেই যাত্রার
ধারাবাহিকতায় উত্থান পতনে আমরা আমাদের একটি নতুন বাংলাদেশ আমরা 1971 সালের 9 মাস দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমরা বাংলাদেশ পাওয়ার পরেই বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, যে আকাঙ্ক্ষা, যে অধিকার, এই সব কিছুকে ভুলুণ্ঠিত করে যাদের নেতৃত্বে আমরা আমাদের ভূখণ্ড পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, তাদের নেতৃত্বেই অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের ধ্বংসের মধ্য দিয়ে এখানে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পত্রিকাগুলোকে বন্ধ করে 4টি মাত্র সরকারি মিডিয়া রেখে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদেশের অধিকাংশ মানুষের ইসলামী চেতনাকে ধ্বংস করে ধর্মভিত্তিক রাজনীতি করার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। রাজনীতি করার অধিকার, গণতান্ত্রিক চর্চা, ধর্মীয় রাজনৈতিক দলের অধিকার এবং ধর্মভিত্তিক কার্যক্রমকে সংকুচিত করে দেশকে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য স্বাধীনতা, উত্তর স্বাধীনতার দাবিদার শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশকে আবারও একটা অন্য ভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের স্লোগান, যারা মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর সাধারণ জনগণ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা যদি আজকে আলোচনা করি, একে বলতেই হয়, আমি জানি না এই আলোচনা নিশ্চয় হয়েছে, যে কাকতালীয়ভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাও 23শে জুন। পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলার পতন, পলাশী ট্র্যাজেডি 23শে জুন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাও হচ্ছে 23শে জুন। এই 23শে জুনের সাথে সেই 23শে জুনের আমরা অনেক মিল পেয়ে যাই। আমরা 9 মাস লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ, আমরা নতুন ভূখণ্ড পেলাম। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের যে স্বাধীনতার চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, এই সব কিছুকে আমরা পদদলিত করে আমরা ধর্মনিরপেক্ষতাবাদ অর্থাৎ ধর্মহীনতা এবং এই দেশটিকে সেকুলার একটি রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করা। 75 সালের একটি ঘটনার পরে আমরা দেখলাম যে বহুবিধ ঘটনা বাংলাদেশে সংঘটিত, বিপ্লব এবং প্রতিবিপ্লব। এর মধ্য দিয়ে বাংলাদেশ তার প্রকৃত পরিচয়কে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করেছে। এদেশের জনগণের যে অধিকার, এই 54 বছরে যারা ক্ষমতায় এসেছেন, আওয়ামী পরবর্তী সরকার, আমরা দেখেছি যে সেনা শাসনের মাধ্যমে একটি দীর্ঘ সময় এরশাদ সাহেবের নেতৃত্বে তিনি চেষ্টা করেছেন তিনি তার মতো করে বাংলাদেশকে সাজাতে, এবং দীর্ঘ সময় তিনি সেনা শাসনের ধারাবাহিকতায় নিজের মতো করে একটি দল গঠন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি জনগণের অধিকার এবং আমাদের যে স্বাধীনতার চেতনা, সেই চেতনাকে ধারণ করে
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বাতন্ত্র্য বজায় রেখে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তিনি ভূমিকা পালন করতে পারেন। তিনিও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় আসার পরই স্বাধীনতা উত্তর দেশটিকে যে গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং হয়েছিল, সেই গন্তব্য থেকে আবারও দেশ এবং জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার লক্ষ্যে তারা নতুন নতুন কর্মসূচি নিয়ে চেষ্টা করেছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে উচ্চকিত করার জন্য, দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য তারা চেষ্টা করেছে। এর মধ্য দিয়েই যখন এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এবং যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, এই সবগুলো আমরা দেখেছি যে আমাদের তৎকালীন সরকারের কিছু কিছু ভূমিকা, যে ভূমিকাগুলো জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়েছে, দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর বিবেচিত হয়েছে, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন তারা, এবং ট্রেডিশনাল যে পলিটিক্স বাংলাদেশে, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি। তবে গণতান্ত্রিক উত্তরণের জন্য তারা ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতি দল গঠনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার হয়েছে এবং গণতন্ত্রের চর্চার সুযোগ হয়েছে। কিছু বিষয়ে তারা ভূমিকা পালনের চেষ্টা করেছেন, কিন্তু দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে নিজের পায়ে দাঁড়ানো দরকার ছিল, আধিপত্যবাদ বিরোধী চেতনাকে শক্তিশালী করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশটিকে বিকশিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, সেক্ষেত্রে তারাও ব্যর্থ হয়েছেন। অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে যেভাবে দুর্নীতিমুক্ত গতিশীল অর্থনীতি গড়ে তোলা দরকার ছিল, সেক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেশপ্রেম, জনগণের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এবং দেশের উন্নয়ন, দল এবং ব্যক্তি স্বার্থের চাইতে দেশ এবং জনগণের আকাঙ্ক্ষা, আগ্রহ, উন্নয়ন, অগ্রগতি এবং প্রত্যাশাকে ধারণ করে যেভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল, সেক্ষেত্রেও আমাদের সেই সময় অনেকগুলো আমরা সীমাবদ্ধতা তাদের দেখেছি এবং অনেকগুলো ত্রুটি এই জাতি লক্ষ্য করেছে। বিস্তারিত বলার এখানে সুযোগ নেই। এরপরেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে তারা মাথায় পট্টি, এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে অতীতের কৃতকর্মের জন্য কান্নাকাটি করে তারা জনগণকে প্রতারিত করেই তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তারা আবারও তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমরা যদি বলি, উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তাদের যে নিপীড়নমূলক কার্যক্রম, গণতান্ত্রিক কর্মসূচি পালনের বাধা, আমরা এটিকে একটি পয়েন্ট যদি হিসাবে ধরি, তাহলে সেই দিক থেকে তারা আবারও তাদের পূর্বের চরিত্রে ফিরে গিয়েছিলেন। দুই হচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে লুটপাট এবং বিদেশে অর্থ পাচার, এই দিক থেকে আবারও নতুন করে তারা নতুন রেকর্ড গড়েছিলেন। এবং তৃতীয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে
হুমকির মধ্যে ফেলে দিয়ে একটি প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্য হিসেবে বাংলাদেশকে তারা বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করে 2001 সালে অক্টোবর মাসের নির্বাচনের মধ্যে, ওই সময় আমরা সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করেছিলাম। ওই সময়ে 4 দলীয় জোট গঠিত হয়েছিল। আওয়ামী অপশক্তির হাত থেকে দেশকে সুরক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2001 সালের অক্টোবর মাসের নির্বাচনে 4 দলীয় জোট ক্ষমতায় এসেছিলেন। আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করেছিলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন এবং আমাদের এই রাষ্ট্রটিকে আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার যে চক্রান্ত করেছিলেন, সেখান থেকেও বের করে আনার জন্য রাষ্ট্রটিকে এই 4 দলীয় জোট সরকার চেষ্টা করেছিলেন। আমরা দেখলাম 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তি 4 দলীয় জোটের ক্ষমতার পরিবর্তনের দিন জামায়াত ইসলামী উত্তর গেটে এক সমাবেশ ডেকেছিলেন। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, তিনি সারা দেশ থেকে লগি বৈঠা এবং অস্ত্রশস্ত্র সহ তাদের কর্মীদেরকে ঢাকায় ডাকেন এবং ঢাকায় এসে 28 অক্টোবর যে মর্মান্তিক পৈশাচিক ঘটনা সংঘটিত করেছিল, যেটি ইতিহাসে নজিরবিহীন, তারা মানুষ হত্যা করেছে।